গোপালগঞ্জে কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে আওয়ামী লীগ সহ স্থানীয় জনতার হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের মরদেহ নিজ বাড়ি ঢাকার জুরাইনে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নেন নিহতের স্ত্রী রাবেয়া রহমান ও শ্বশুর হাবিবুর রহমান। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। পরে দলীয় ও পারিবারিক সিদ্ধান্তের পর মামলা করা হবে বলেও জানান তারা। এদিকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা। শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এছাড়া স্থানীয়রা জানায়, গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী শুক্রবার বিকেলে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে ওই গাড়িতে হামলা হয়। বহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রসনারা রত্না এবং তাদের সন্তান সহ বিএনপির অন্তত 25 জন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। ভাঙচুর করা হয় জিলানির গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি। এছাড়াও সময় টিভির ক্যামেরা পার্সন এইচ.এম. মানিকের উপর হামলা করে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ হামলা করেছে বলে অভিযোগ বিএনপির স্থানীয় নেতাদের। জিলানি ভাই ও সেলিম ভাইয়ের বহরে আমরা সবাই টুঙ্গিপাড়ার যাচ্ছি, এর ভিতরেই কিছু লোক এসে গাড়ি ভাঙা শুরু করে। এস.এম. জিলানি ভাইয়ের সাথে আমরা আমাদের গাড়ি বহর যাওয়ার সাথে সাথেই বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করবে, ইট পাটকেল ছুটতে শুরু করে। এক পর্যায়ে আমাদের গাড়ি বহরে হামলা করে। কোনো কারণ ছাড়াই এরকম একটা নৃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো। গোপালগঞ্জে যতদিন দেখেছেন দলীয় রাজনীতিতে কোনো বিভেদ ছিল না, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো শুধু বিনা কারণে, বিনা উস্কানিতে একটি নৃশংস ঘটনা ঘটালো। গোপালগঞ্জে দীর্ঘদিন যাবৎ একটি রাজনৈতিক দলের প্রভাবেই আমাদের বিএনপির কোনো কর্মসূচি আমাদের করতে দেওয়া হয় না। আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যাসহ এরকম আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিল, তাদেরকে রেফার করে ঢাকা পাঠিয়ে হয়েছে। কেউ এখন এখানে ভর্তি আছে। এই যে কেউ সংজ্ঞাহীন অবস্থাতে কেবল আমি সিরিয়াস বলতাম। এস.এম. জিলানী আহত, গুলিবিদ্ধ এবং সে হাতে আহত এবং তার সফর সঙ্গীরা অনেক আহত। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারের লাশ পাওয়া যায় ঘটনাস্থল থেকে একটু দূরে মহাসড়কের পাশেই। গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে আমাদের 10টি প্রথমে যে বহরে যে গাড়িগুলো ছিল তা গাড়িগুলো ভাঙচুর করে এবং আমাদের নেতৃবৃন্দের উপরে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আহতদের মধ্যে 10 জনকে তাৎক্ষণিক গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় এস.এম. জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। প্রায় 14 জনের মতো পেশেন্ট আসছে। এদের অনেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, অনেকেই ভর্তি করা রাখা হয়েছে। এদের আঘাতে বিভিন্ন জায়গায়, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় আঘাত আছে। তবে কেউ এই মুহূর্তে সংখ্যামুক্ত নয়, এটা বলা যাবে না। আমরা 24 থেকে 72 ঘন্টা পরে এরা সংখ্যামুক্ত আমরা বলতে পারবো। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।